বাংলাদেশ সহ ৭০টি দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ থেকে কমিয়ে আনা হয়েছে ২০%। স্থানীয় সময় ৩১ জুলাই বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে ঘোষণা করা হয় নতুন এ হার। মার্কিন শুল্ক হার কমানোকে কূটনৈতিক বিজয় বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আলোচকরা ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে চলেছেন। শুল্ক, অশুল্ক এবং জাতীয় সুরক্ষা বিষয়গুলোর সঙ্গে জড়িত একটি জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলভাবে তুলে ধরেছেন। তারা যে চুক্তি নিয়ে আলোচনা করেছেন তা বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বৃদ্ধি করে, আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের পক্ষে আলোচকদের মধ্যে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক এড়াতে পেরেছি। এটি আমাদের পোশাক খাত ও লাখো শ্রমিকের জন্য সুখবর। পাশাপাশি আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতার অবস্থান ধরে রেখেছি, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশের নতুন সুযোগ সৃষ্টি করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির মঞ্চে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই অর্জন বাংলাদেশকে বিশ্ববাজারের প্রতিযোগিতামূলক অবস্থানে রাখবে বলে মনে করেন তিনি। বলেন, বাংলাদেশের উপর ২০% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। সরকার সাধুবাদ জানালেও মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হারের এরাস আশাব্যঞ্জক হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রহমান। তিনি বলেন, বাংলাদেশকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে একটি বৈচিত্র্যময়, প্রতিযোগিতামূলক ও সহনশীল বাণিজ্য কৌশল প্রতিষ্ঠা করা যায়। পাল্টা শুল্ক ২০% হওয়াটা স্বস্তির খবর বলছেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। তবে তিনি এই বিষয়ে সরকারকে সতর্কও করেছেন। শরীফ জহির বলেন, ভিয়েতনাম ভবিষ্যতে পাল্টা শুল্ক কমানোর চেষ্টা করে যাবে, এমনকি ভারতও সুবিধাজনক চুক্তি করতে পারে। ফলে আমাদেরও চেষ্টা অব্যাহত রাখতে হবে। গত ৭ জুলাই প্রধান উপদেষ্টাকে পাঠানো একটি চিঠিতে বাংলাদেশের সব ধরনের রপ্তানি পণ্যের ওপর ৩৫% অতিরিক্ত শুল্ক কার্যকর করার বিষয়ে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয় ওই চিঠিতে। অবশ্য এ বিষয়ে দর কষাকষির সুযোগ আছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। দর কষাকষি করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল চলতি সপ্তাহে ওয়াশিংটন সফরে যান। প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী আছেন এই দলে। আগে থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% শুল্ক রয়েছে। এখন নতুন করে আরও ২০% শুল্ক যোগ হচ্ছে এর সঙ্গে।